শবে বরাতে আমল করা যাবে কি যাবে? আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী, আল্লাহ পাকের রহমত। এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম, এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই, কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলও বলি না, এটা আমার ট্র্যাকও না। আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি, আপনারা জানেন এটা। আমাকে কখনো কি হাত বাঁধা নিয়ে ঝগড়া করতে দেখেছেন? আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন? আমি মনে করি উম্মার এই ফিতনাময় অবস্থায় এই বিষয়গুলো চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের আকীদা ঠিক আছে কিনা, আমরা তাওহীদপন্থী কিনা, আমরা সুন্নাত ঠিক আছে কিনা, আমলে বেদাত ঢুকছে কিনা, আমরা হালাল খাই কিনা, সুদ থেকে দূরে থাকতে পারছি কিনা, সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা, মুসলিম উম্মার বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা, শেষ জামানাকে আমরা ডিল করতে পারবো কিনা। বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি, আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয়, দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায়। ঠিক এই যে এই ইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছি, কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটাই চরমপন্থী। একদল অতিরিক্ত বাড়াবাড়ি, একটা অতিরিক্ত ছাড়াছাড়ি। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, একটা অতিরিক্ত বাড়াবাড়ি, সে একদম শবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি। লাইলাতুল নিসফু মিনাশ শাবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আর ছাড়াছাড়ি যারা, তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে। দুইটাই চরমপন্থী, বুঝতে পারছেন না মনে করেন। একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে এই যে কিছুই করা যাবে না, কোনো ফজিলতি নাই। এখন আসলে মধ্যমপন্থা কি, মাঝখানে আমরা কি করবো তাহলে জানার দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা, প্রায় 40-50 পৃষ্ঠার বই, সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না। আমি সারমর্মটুকু বলি। সারমর্ম কি? হাদিসের শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নাম্বার কথা কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নেই, আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন মনে হয়। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন। এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার জন্য। পারা যাবে ইনশাল্লাহ। এটা নবীর সুন্নত হবে। এক বাড়াবাড়ি, এক কি ছাড়াছাড়ি। এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম, শাবান মাস মানেই এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। তাহলে আমরা কি করবো এই মাসে ভাই? এক নম্বর কাজ, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করবেন। এবার আরেকটা পয়েন্ট বলি, সামনে রমাদান মাস। রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি, কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না। রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায়। দেখা যায় যে জুমার নামাজও পড়ে না, ও তারাবির নামাজ পড়তে যায়, যায় কি না? ওই দিন গিয়ে বলে এসি দেন, ইমাম সাহেব এসি অন করেন, তাই না? সারা বছর তো আসে নাই। ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন? এই মুয়াজ্জিন সাহেব ফ্যান দেন। তখন ওখানে গিয়ে মানে কি বলবো, হ্যাঁ মাতব্বরি করে আর কি। যাক, তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না, দিব? এখন রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি, মানুষকে ইফতার করাই, দান সদকা করি, আমরা যাকাত দেই, তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমরা মাশাআল্লাহ অনেক আমল করি। এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব?
না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে? একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে, নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে? কোনটা? আস্তে আস্তে সে গতি পাবে না, ধীরে ধীরে গতি পাবে। ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা, ইবাদত করার অর্থ কি? যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন। বুঝতে পারছেন কথা? রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না। মনে করেন আগামীকাল পহেলা রমাজান, আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন? তখন গিয়ে আপনি বেগ পেতে হবে। কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন, ইনশাআল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে। এটা একটা কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, আমল করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই, রমজান মাসের হকটা আদায় করতে পারি। এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি। এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ। এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে। বাড়াবাড়ি গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ, উভয়ের জন্যই নসিহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যে 15 শাবানের এই যে রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন, প্রশস্ত করেন। এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন? তার সমস্ত সৃষ্টিকে কি করেন? মাফ করে দেন। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা, তাদেরকে ব্যতীত। এক, ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে শিরক করে। আর দুই, মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি, এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকীদা, মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা? রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা? আচ্ছা, এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে। ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে। এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে, এগুলো দুর্বল, সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল। ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না। সবাইকে তো মাফ করেন, আর কাকে কাকে করেন না। এই হাদিসে দুটো পেয়েছি, এটা একদম অকাট্য। এটা হলো মুশরিক, আল্লাহ পাক মাফ করেন না। দুই, যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ আছে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায়, এটা দুর্বল বর্ণনা, কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই। সমস্যা আছে? আর পাপ তো পাপী, দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক, পাপ তো পাপী নাকি? পাপ ছাড়তে কোনো সমস্যা আছে? তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায়, যারা হচ্ছে আত্মহননকারী, নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে, এদেরকে আল্লাহ মাফ করেন। আত্মহনন বোঝেন কিনা? আত্মহত্যা যারা করে, আত্মহনন, এটা একটা শ্রেণী পাওয়া যায়। 4 নম্বর একটা পাওয়া যায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 5 নম্বর একটা পাওয়া যায়, সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী। মাদক দ্রব্য সেবনকারী, যুবকরা খুব ভালো করে শোনো এগুলো। মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ করছেন না। আর একটা পাওয়া যায়, সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে। কিসের পাপে ভাই? জেনার পাপ। এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল। বর্ণনা কি? দুর্বল। কিন্তু পাপ তো পাপই নাকি? এই পাপগুলো তো পাপ, এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন? অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা, মুশরিক এবং মুশাহিন, যারা শিরক করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করেন। আল্লাহ পাক এক রাতে রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিয়েছেন, শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না। বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন। এবার আসেন, প্রথমে একটু শিরক নিয়ে কথা বলি, তারপরে মুশাহিন নিয়ে কথা বলি। ধৈর্য ধরবেন তো নাকি? দেরি হচ্ছে? সবর করেন। এখন আসেন, কোন হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 ইবাদত করতে হবে, কোন হাদিসের মধ্যে পাওয়া যায় না। কথা বোঝার চেষ্টা করবেন। যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না, যে লাইলাতুল কদরে যারা কিয়াম করবে, হ্যাঁ, দিনে সিয়াম রাখবে, রাতে কিয়াম করবে,
কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে কিয়াম করবে, আল্লাহ ওদেরকে মাফ করে দিবেন। একটা আমল দেওয়া আছে। লাইলাতুল কদরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেগুলোর মধ্যে আমল দেওয়া আছে। এই নিসফু মিনাশ শাবানের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই আমলগুলো করো। কিন্তু খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয়। খুঁজে খুঁজে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য, করছিলেন না? তাহলে এটা একটা আমল পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন সেজদারত অবস্থায়, ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা টোকা দিলেন, দিয়ে বললেন আমি ভাবছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে কিনা, তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারেন। এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন, কারণ এই মাসে আল্লাহ পাক আপনাকে এই রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এই রাতে আল্লাহ ক্ষমা করবেন। এখন এটাকে বলা হয় প্রশস্ততা। ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত এখতিয়ার দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এই শরীয়তে এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত এখতিয়ার দিয়েছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন, কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে 100 রাকাতই পড়তে হবে, আপনাকে 200 রাকাতই পড়তে হবে, আপনাকে 10 রাকাতই পড়তে হবে, আপনাকে 1 খতমই দিতে হবে। এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হয়। আপনি এখন চাইলে সুন্দর করে অজু করলেন, অজু করে মাশাআল্লাহ আতর খুশবু ব্যবহার করতে পারেন, করে সুন্দর জামা পরলেন, পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন। এখন ফরজ নামাজ আগে না নফল আগে? ফরজ আগে না নফল আগে? এই আমলগুলো ফরজ না নফল? এগুলো নফল। আগে তো ফরজ পড়তে হবে নাকি? 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আগে, তারপরে আপনি নফলে আসেন। আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি? ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে? তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন। সুন্দর কাপড় চোপড় পরেছেন আপনি, মাশাআল্লাহ পাক পবিত্র হয়েছেন, আতর খুশবু ব্যবহার করেছেন, আপনি নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছেন নামাজের মধ্যে, লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন, নিজের জন্য দোয়া করলেন, পরিবারের জন্য দোয়া করলেন, আপনি তাসবিহ তাহলিল করলেন, যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন আপনি কিছু দান সাদাকা করেছেন। আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে মানে এঙ্গেজ রাখতে পারেন, নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন। এভাবে আপনি রাতটাকে একটা উৎসবের উৎসাহে পার করতে পারেন। কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না, ঘটা করে হালুয়া রুটি সামাই টামাই এই সেই আলোকসজ্জা অমুক তমুক দল বেঁধে কবরস্থান, এই আমলগুলো নবী এবং সাহাবীদের থেকে প্রমাণ হয় না। আমি কি বুঝতে পারছি? আমল করতে আপনাকে নিষেধ করা হয় নাই, কিন্তু বাড়াবাড়ি করবেন না, ছাড়াছাড়ি করবেন না, মধ্যমপন্থী থাকেন। ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে পারেন, আপনাকে ইখতিয়ার প্রশস্ততা দেওয়া হয়েছে। আপনি একটু নামাজ পড়েন, একটু তেলাওয়াত করেন, একটু জিকির করেন, দোয়া করেন, আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। আর একটা হাদিস আছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। মানে সুবহানাল্লাহ, আল্লাহ পাক কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে, আর এটা সত্যাগতভাবে না, আল্লাহ পাকের রহমান নেমে আসেন। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই পুরো রাত বলতে থাকেন। আরেকটা কথা মনে রাখবেন, এভাবে কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতেই বলতে থাকেন, শুধু এই একটা রাতেই নয়, প্রত্যেক রাতেই আল্লাহ পাক বলতে থাকেন। কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করেন, এবং যে আমলগুলো সুন্নাহ সম্মত, এই সুন্নাহ সম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন। বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবেন না, একবার ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাবেন না, মধ্যমপন্থী থাকেন। রাতের ফজিলতটাকে আল্লাহর কাছে চেয়ে নেন, এবং আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যে পাপগুলোকে ছাড়তে হবে, যেমন শিরক, হিংসা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি, এই পাপগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন।